বন্ধুরা, তোমরা তো একটা চ্যানেল ওপেন করো, চ্যানেলের মধ্যে কাজ করো চ্যানেলটাকে ইনকাম করার জন্য, তাই তো? তো ঠিক তেমনি এই দিদিভাইও কিন্তু চ্যানেল থেকে ইনকাম করার জন্য একটা চ্যানেল খুলেছে। বিগত কয়েক মাস ধরে চ্যানেলে কাজ করে চলেছে, কিন্তু এখনো চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারেনি। কিন্তু মনিটাইজটা কেন হয়নি, আর কি করলে চ্যানেলটা মনিটাইজ হবে, কেমন করে কাজ করতে হবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। যেমন দিদিভাইয়ের এই চ্যানেলটার নাম কি? আচ্ছা, আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন দর্শকদেরকে। তুলসী কমেডি শপ। তুলসী কমেডি শর্টস, এই হচ্ছে দেখো চ্যানেলটার নাম তুলসী কমেডি শর্টস। 7270 প্লাস সাবস্ক্রাইবার আছে, 717টা ভিডিও দিয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই চ্যানেলটাতে কাজ করে চলেছে বিগত কয়েক মাস ধরে। তো এই যে দেখো, তোমরা একটু দেখে নাও এখানটাতে ভিউজ কেমন আসছে। এই যে 3600 আসছে, 24,000, 10,000, 5,700, 2,500। ঠিক আছে, এখানে দেখো 34,000, 18,000, 7,200, এই যে ভিউজটা আসছে। আমি চ্যানেলটা দেখলাম, এর থেকে আরো ভালো ভিউজ আসার কথা, আরো ভালো ভিউজ আসবে, কিন্তু আসছে না। এর কারণটা কি? নিশ্চয়ই কোনো গড়বড়ি আছে। হ্যাঁ, প্রচুর গড়বড়ি আছে, আমি তোমাদেরকে দেখাবো। এগুলো যদি শুধরে নেওয়া যায়, তো এই চ্যানেলটা রকেটের বেগে চলবে এবং খুব সহজে মনিটাইজটা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে সেই মিস্টেকগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই মিস্টেকগুলো শুদ্ধ যদি তোমরাও কাজ করতে পারো, তোমরাও তোমাদের চ্যানেলের মধ্যে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো কিভাবে কি করবে সবটা দেখাচ্ছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো, সাইডে এক দিদিভাই চলে এসছে তার চ্যানেলটাকে নিয়ে। তো দিদিভাই, আপনি কোথা থেকে এসছেন? আমি চাকদা থেকে আসছি। আপনি চাকদা থেকে এসেছেন। তো হুম। চ্যানেলে কতদিন ধরে আপনি কাজ করছেন? আমার চ্যানেলে 1 বছর বয়স হলো। 1 বছর বয়স হলো। তো এক হুম। বছরের মধ্যে প্রচুর ভিডিও দিয়ে ফেলেছে, 700 প্লাস ভিডিও। তাহলে বুঝে দেখো, দিনে দুটোর উপরে কিন্তু ভিডিও দিচ্ছে। তো আপনার মেন প্রবলেমটা কি হচ্ছে চ্যানেলের মধ্যে? প্রবলেম বলতে আমি একটু লাইভ করতে আমার অসুবিধা হচ্ছে, লাইভে সমস্যা হচ্ছে। আচ্ছা কিছু সেটিং একটু অসুবিধা ছিল, সেটা দাদাভাই ঠিক করে দিলেন। আচ্ছা। আর লাইভে সমস্যা হচ্ছে বলতে, এখন তো লাইভের মধ্যে আমি ভিডিও দিয়ে মানে ঠিকঠাক করে লাইভটা করতে পারছি না। আমি নিজে নিজে চেষ্টা করেছি কয়েকবার, কিন্তু হচ্ছে না। লাইভ বন্ধ হয়ে যাচ্ছে, 2-3 মিনিট হওয়ার পর বন্ধ হয়ে যাচ্ছে। হুম। এরকম সমস্যা হচ্ছিল। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু দেখাই। এখানটাতে আমি চলে আছি সোজাসুজি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও। কোথায় গেল? এই নিচের দিকে আছে। এই যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম। ঠিক আছে, তো ওপেন করার পরে দেখো চ্যানেলটা হচ্ছে এই যে এখানে ওপেন হচ্ছে, তুলসী কমেডি শর্টস। দেখো এখানটাতে সাবস্ক্রাইব কত, 7273, মানে 7273টা সাবস্ক্রাইবার রয়েছে। 1.1 মিলিয়ন কিন্তু ভিউজ অলরেডি হয়েছে লাস্ট 28 দিনের ভিউজ। কেননা এখন কিন্তু রিচটা ভালো আছে। দেখো এই যে 6 ঘন্টা 48 মিনিট আগে ভিডিও দিয়েছে, 4,600 প্লাস ভিউজ হয়ে গেছে অলরেডি। তারপরে এখানটাতে আরও একটা ভিডিও দিয়েছে। আচ্ছা, 22 ঘন্টা আগে একটা দিয়েছিল, ওটাতে কিছু হয়নি। আর এদিকে দেখি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পরে দেখো, আমি তোমাদের একটু দেখাতে চাই, এখানটাতে শর্টস ভিডিও কিন্তু করছে। ঠিক আছে, দেখো এই যে, এই দেখো 24,000 ভিউজ হয়েছে, এখানে 10,000 ভিউজ, 5,700 ভিউজ, 2,500 ভিউজ, 34,000 ভিউজ। ভিউজ কিন্তু ভালো আসছে, কিন্তু এই ভিউজটা এর থেকে দ্বিগুণ তিনগুণ আসবে। ঠিক আছে, কি করলে আসবে? এই দেখো একটু দেখে নাও। এই যে ভিডিওটা 24,000 ভিউজ হয়েছে, ঠিক আছে, তো এই ভিডিওটা 24,000 তো ওখানে দেখালো, এখানে দেখো 30,000 প্লাস হয়ে গেছে। তো এই ভিডিওটার কোয়ালিটিটা কি রয়েছে? এসডি। এটা মিনিমাম কিন্তু এইচডি আনতে হবে, না হলে 4K আনতে হবে। 4K আনলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, তো এখানে কোয়ালিটিতে কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে। যখন আমি ভিডিওগুলো দেখলাম, আমি আমার ফোনে চালু করেছি, আমাকে যখন লিঙ্ক পাঠিয়েছিল, তো দেখলাম, দেখি একদম ঘোলা ঘোলা দেখতে পাচ্ছি। তারপরেও মানুষ দেখছে, তার কারণ কি? মানুষ হাসছে। এগুলো কমেডি ভিডিও, এন্টারটেন করছে মানুষকে। ঠিক আছে, তো মানুষ দেখছে। তো এখন তোমাদেরকে এর মধ্যে একটু ক্লিক করে দেখাই, পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দেখো, ভালো বুঝতে পারবে। দেখো এই যে ভিডিওটা গ্রাফটা কিন্তু খুব ভালো উপরের দিকে উঠছে। রিচে চলে গেলাম। তো রিচে যাওয়ার পরে দেখো শর্ট ফিডে কিন্তু ভিডিওটা দিচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এনগেজমেন্ট। দেখো এই যে এনগেজমেন্টের মধ্যে এই যে ভিডিওটা, এত সুন্দর ভিডিও, 11,400 কিন্তু এনগেজ ভিউজ হয়েছে। দেখো 59% লোক দেখছে, আর 41% লোক কিন্তু স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এখন এটা এই 59টা মিনিমাম 70% বা এখানটাতে 75% যদি আসে, তাহলে কিন্তু আরো ভালো ভিউজ আসবে, আরো বেশি লোকের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আরো একটা বেটার রেজাল্ট আসবে। ঠিক আছে, তো সেই কারণে এখন ভিউজটা কম আসছে, এই যে কোয়ালিটিটা খারাপের জন্য। তো এখন কথা হচ্ছে যে এই কোয়ালিটি ভালো হবে কিভাবে?
ভালো করতে গেলে ভিডিওকে আলাদা ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে। যেমন তোমরা কি করো যে ইউটিউবের যে ক্যামেরা আছে সেখান দিয়ে তোমরা ভিডিও শ্যুট করছো, এটা কিন্তু একদমই নয়। ওখান দিয়ে তো শর্টকাটে হয়ে যায়, কিন্তু ওটা করলে হবে না। করতে হবে তোমাকে এটাই, যে আলাদা করে তোমাকে সেই ভয়েসটাকে ডাউনলোড করে নিতে হবে এবং তোমাকে ওই যে তোমাদের ফোনের যে ক্যামেরাটা আছে সেই ফোনের ক্যামেরা দিয়ে তোমাকে ভিডিওটাকে শ্যুট করতে হবে, তারপরে এডিট করতে হবে এবং 4K মানে তোমার ফোনের যে সবথেকে হাইয়েস্ট কোয়ালিটি যেটা আছে সেটা দিয়ে তোমাকে এক্সপোর্ট করতে হবে। তুমি যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে যখন তুমি করবে তখন দেখবে যদি 4K 60 FPS থাকে সেই ফোনের রেজুলেশনে যদি পাওয়া যায় তাহলে সেটা দিয়েই করতে হবে, তাহলে কিন্তু সবথেকে বেটার কোয়ালিটিটা আসবে। আর যদি একটু ফোনটা কমা থাকে তাহলে তুমি করতে পারো 1080 পর্যন্ত, ঠিক আছে? 1080 60 FPS সেটা করলেও মোটামুটি একটা কোয়ালিটি আসবে। কিন্তু তুমি যখন ইউটিউবের ক্যামেরা দিয়ে করছো তখন কিন্তু একদম পুরো 720 পিক্সেল আসছে, ঠিক আছে? তো ওই পিক্সেলে কিন্তু ভিডিও কোয়ালিটি একদম ভালো হয় না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। তারপরে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, দিদিভাই যে কাজের জন্য আমার কাছে এসছে মেন, তো এখন রিসেন্ট টাইমে কিন্তু প্রচুর ভিডিও ভাইরাল, ঠিক আছে? যে লাইভ করে 4,000 ঘন্টা পূরণ করো শর্ট চ্যানেলে। আচ্ছা, ঠিক আছে, এই যে ভিডিওগুলো হচ্ছে এখনকার দিনে, এই ভিডিওগুলো দেখে দেখে অনেকে অনেক কিছু ট্রাই করছে, অনেকে চ্যানেলটাকে বরবাদ করে ফেলছে। ঠিক দিদিভাই সেটা কিন্তু করতে যাচ্ছিল, ঠিক আছে? এই যে দেখো লাইভ করেছে, এই একটা লাইভ একদিন আগে 17টা ভিউজ দেখাচ্ছে, 22 ঘন্টা আগে 13টা ভিউজ দেখাচ্ছে, এই একটা 20 ঘন্টা আগে 0, এই একটা 19 ঘন্টা আগে 0, আবার 45 মিনিট আগে। এগুলো এটা তো জাস্ট দেখানো হয়েছে, এটা বাদ দিয়ে দিতে হবে। আমি এখন এটাকে ডিলিটই করে দিই আগে, এই যে ডিলিট করে দিচ্ছি, করে দিলাম ডিলিট, ঠিক আছে? তো লাইভ যদি করতে হয় সেটা অরিজিনাল লাইভ করতে হবে, কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ভায়া হয়ে নয়, ঠিক আছে? ইউটিউব কিন্তু বলেছে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যদি লাইভ করো সেই লাইভের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? এখন অনেক দেখতে পাচ্ছ অনেক ভিডিও করছে, অনেকেই করছে, কিন্তু ওসব ভিডিও দেখে শুধু শুধু চ্যানেলটাকে নষ্ট করো না। দিদিভাই এত সুন্দর ভিডিও বানাচ্ছে, ভিডিও পারফরমেন্স এত সুন্দর ভালো আসছে, এখন খেটে যদি ওয়াচ টাইম পূরণ করে বা শর্ট ভিউজ পূরণ করে যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে তো সেক্ষেত্রে ইনকামটা করতে পারবে খুব ভালোভাবে। আর এইভাবে লাইভ করে যদি ইনকাম করার চেষ্টা করে সেটা কিন্তু একদম পুরো বোকামি হবে, ঠিক আছে? লাইভ করে মনিটাইজ করো তারপরে ইনকাম করো, সেই ইনকাম সীমিত আসবে, ঠিক আছে? কেননা চ্যানেলটা তো গ্রো হচ্ছে না, লাইভ করছে, লাইভে চালিয়ে দিচ্ছে ভিডিও, এখানে তো কোনো ক্রিয়েটিভিটি নেই, জাস্ট ভিডিও এক জায়গায় করে নিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? লাইভ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই লাইভ দিয়ে করে দিচ্ছে লাইভ। আর এই সমস্ত করে চ্যানেলটাকে নষ্ট করার কোনো মানে হয় না আজকালকার দিনে, ঠিক আছে? কিছু ক্রিয়েটার দেখাচ্ছে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে করো, তো আমি এর আগে প্রচুর ভিডিও বানিয়ে বলেছি যে ইউটিউব কি কি চেক করে, বুঝতে পেরেছো? আর কিছুদিন আগে আমার চ্যাট সাপোর্টের সঙ্গে কথা হয়েছিল যে যখন দেখতে পাচ্ছিলাম যে লাইভের ওয়াচ টাইমটা আমি খুঁজে পাচ্ছি না, যখন একটা লাইভ করছি আমরা, লাইভের ওই সময় কিন্তু কটা লাইক হয়েছে, তারপরে কত ওয়াচ টাইম সেটা দেখাতো, এখন তো ওয়াচ টাইমটা দেখাচ্ছে না এই মুহূর্তে। তখন আমি চ্যাট সাপোর্টে যখন কথা বললাম তখন বলেছে যে লাইভ চলাকালীন কিন্তু সেটা ওয়াচ টাইমটা কিন্তু অ্যাড হয় না, লাইভ যখন পাবলিশ করা হয় তখন কিন্তু অ্যাড হয়, পাবলিক হওয়ার পরে যে ভিউজটা আসছে সেখান থেকে যে ওয়াচ টাইম আসছে সেটাই কিন্তু কাউন্ট হয়, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে এরকম লাইভ করে ওয়াচ টাইম হয়তো একটু একটু আসবে কিন্তু চ্যানেলের উপর একটা ব্যাড এফেক্ট পড়ে যাবে। তো সেই জন্য এইগুলো না করে কন্টেন্টে ফোকাস করে যদি চ্যানেলটাকে বড় করা যায় তবেই কিন্তু তোমার একটা বেনিফিট রয়েছে, তখন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে চ্যানেলটাকে বড় করতে পারবে। আর লাইভ করলে ওর লাইভে তো লোকে দেখলো কি দেখলো না, তুমি চালিয়েই রেখে দিয়েছো জাস্ট, তোমার কিন্তু আর কোনো ফেস ভ্যালু তৈরি হলো না বা তোমার কোনো ক্রিয়েটিভিটি এর মধ্যে থাকলো না। যদি মনিটাইজ হয়েও যায় তোমার চ্যানেল ওইভাবে, কিন্তু সেখান থেকে তোমার ইনকামটা একদম পুরো কিন্তু জিরো হবে, বুঝতে পারছো? একদম কম ইনকাম, কেননা তুমি যখন ভিডিও আপলোড করছো ভিডিওতে তোমার ভিউজ নেই, তোমার চ্যানেলটা তো গ্রো করেনি। তো এইরকম ভুল ভ্রান্তি লাইভ করে চ্যানেলটাকে নষ্ট করার কোনো মানে নেই। এই যে ভালো ভিউজ হচ্ছে চ্যানেলটার মধ্যে, একদম সুন্দর সুন্দর ভিউজ, এই ভিউজটা এর থেকে বাড়ানোর চেষ্টা করতে হবে, এর থেকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট করলে তবে দেখবে চ্যানেলটা কিন্তু খুব সহজেই বড় হচ্ছে এবং চ্যানেল থেকে কিন্তু ইনকাম করা যাচ্ছে মনিটাইজের পরে। মানে অলরেডি কিন্তু চ্যানেলে প্রচুর কিন্তু হয়ে গেছে, দেখে নাও, একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1.6 মিলিয়ন কিন্তু অলরেডি এখানটাতে কাউন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 90 দিনে কিন্তু হয়ে গেছে। আর এদিকে 5 দিন যেটা কাউন্ট হয়নি এর মধ্যে কিন্তু আরো এসে যাবে, হয়তো এখানটায় 2 মিলিয়ন হয়ে যাবে, ঠিক আছে? তো সবকিছু পারফেক্ট আছে, এখন ভয় মানে ভুলভ্রান্তি কিছু নেই চ্যানেলে। তো শুধুমাত্র দিদিভাই তোমাকে বলবো ওরকম লাইভ না করে যেটা অরিজিনাল লাইভ তুমি আগে করতে সেরকম লাইভ করো, মানুষের সঙ্গে কথাবার্তা বলো, অডিয়েন্সটাকে এক জায়গায় করো, তাহলে কিন্তু ওই লাইভ করেও কিন্তু তুমি পারবে কিছু ওয়াচ টাইম আনতে। তো তোমার এখন ওয়াচ টাইমের কোনো প্রয়োজনই নেই, কারণ তোমার শর্টে ভিউজ ভালো হচ্ছে, তুমি কিন্তু ওই ওয়াচ টাইম দিয়ে মনিটাইজ করবে না, তোমার তো ওই মানে শর্ট ভিউজ যেটা রয়েছে 3 মিলিয়ন বা 10 মিলিয়ন সেটা দিয়ে তুমি করবে, তাহলে তোমার কিন্তু প্রয়োজন নেই ওই সমস্ত লাইভ করার, বুঝতে পারছো? লাইভ করলে এমনি করো, শখের বসে করো, লাইভ বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য করো, কিন্তু যে তোমার মনিটাইজ জন্য করতে হবে এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছো? তো তোমার কিছু বলার থাকলে বলো।
আমি একটা কথাই বলবো বন্ধুদেরকে, সবাই আমার পাশে থেকো, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি আরেকটু এগিয়ে যেতে পারবো, আর তোমাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারবো, এটুকুই বলবো। আর আরেকটা কথা বলবো, যেটা আমার অনেক কিছু ভুল ছিল, অনেক ছোটখাটো কিছু অনেক ভুল ছিল, ভুলের জন্য অনেক সমস্যা হচ্ছিল, যার জন্য আমি দাদাভাইয়ের কাছে এসেছি। দাদাভাই সবকিছু ঠিক করে দিয়েছে। তোমাদেরও যদি এরকম কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই দাদাভাইয়ের কাছে এসো, অবশ্যই সব সলভ হয়ে যাবে। আমি প্রত্যেকের কিন্তু মেসেজে রিপ্লাই দিই, কিন্তু টাইম দিতে হবে। দিদিভাই তুমি আমাকে যখন মেসেজ করেছো আমি রিপ্লাই করেছি তো। অবশ্যই আমি মানে কি বলবো, আমি যে কবারই মানে দাদাভাইকে এসএমএস করেছি, প্রত্যেকটা কথার রিপ্লাই দাদাভাই দিয়েছে। এই জন্য আমার খুব ভালো লেগেছে। আমি ওই জন্য আজকে কাল রাতে করেছি, আজকে সকাল থেকে করেছি, এখনই চলে এসেছি। মানে হুম, খুব সুন্দর রিপ্লাই দিয়েছে দাদাভাই, আমি যার জন্য চলে এসেছি। ওই জন্য বলছি তোমরাও এসো, অবশ্যই আচ্ছা। সব ঠিক তো হবে। তোমরাও এই চ্যানেলটাকে তুলসী কমেডি শর্টস, এই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব সুন্দর সুন্দর এন্টারটেইনিং ভিডিও বানায়, দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।